السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আজকে আমাদের 24তম পর্ব। এই পর্বে আমরা লাস্ট লেসন এখানে ডিপটোট শব্দ সম্পর্কে পড়ব। ডিপটোটের মধ্যে আমরা পড়েছিলাম আল মামনুউ মিনাস সারফ। ডিপটোট মানে দ্বিরূপী নাউন। নাউনের তিনটা রূপ, এর মধ্যে একটা হলো ডিপটোট নাউন। ডিপটোট নাউন বলতে বোঝায় হলো যে নাউনটা তানবিন নেয় না, কাসরা নেয় না। যে নাউন তানবিন এবং কাসরা নেয় না সেটাই হচ্ছে ডিপটোট বা দ্বিরূপী নাউন। অর্থাৎ মারফু অবস্থায় হবে দাম্মা, মানসুব এবং মাজরুর এই উভয় অবস্থাতেই হবে ফাতহা। এরকম ভার্বকে আমরা দ্বিরূপী নাউন বা ডিপটোট নাউন পড়েছি। যার মধ্যে আমাদের ছিল ইব্রাহিমু, মারফু রূপ এক দাম্মা, মানসুব মাজরুর দুইটাই পড়তে হবে। ইব্রাহিমা, ইব্রাহিমা। মারইয়ামু, মারইয়ামা, মারইয়ামা। তো একটু স্লাইড গুলো ভেঙে গেছে। তো আমরা পড়েছিলাম মোট 11 ধরনের নাউন আছে যেগুলো ডিপটোট। 11 ধরনের নাউন মোট ডিপটোট হয়। তার মধ্যে ছিল এক নাম্বার, মনে আছে যাদের, বলেন তো এক নাম্বার কি ছিল? স্ত্রীবাচক প্রপার নাউন। 2 নাম্বার গোলতাযুক্ত পুরুষের নাম। 3 নাম্বার পুরুষের নাম শেষে আলিফ নুন। 4 নাম্বার 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। অনার্স। এরপরে 5 নাম্বার ছিল ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। 5 নাম্বার কি? ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। যদি ক্রিয়ার প্যাটার্নে কোনো প্রপার নাউন হয় তাহলে সেটাও ডিপটোট। এরপরে 6 থেকে 11 পর্যন্ত এই শব্দগুলো ছিল, আমরা পড়েছিলাম। এগুলো 2টা গুণবাচক শব্দ ছিল আর 4টা বহুবচনের প্যাটার্ন ছিল। 2টা গুণবাচক শব্দ, 4টা বহুবচনের প্যাটার্ন। তো ফালানু এবং আফআলু এই দুইটা হচ্ছে গুণবাচক প্যাটার্ন, গুণবাচক শব্দের প্যাটার্ন। ফালানু এবং আফআলু এই দুই প্যাটার্নে কোনো শব্দ হলে সেটা সবসময় ডিপটোট। ফালানু আফআলু, ফালানু আফআলু। আর বাকি 4টা ছিল বহুবচন। এই যে ফুআলাউ, আফঈলাউ, মাফাইলু, মাফাইলু। ফুআলাউ, আফঈলাউ, মাফাইলু, মাফাইলু। এই যে ফুআলাউ প্যাটার্ন, আফঈলাউ, মাফাইলু, মাফাইলু। ফুআলাউ, আফঈলাউ, মাফাইলু, মাফাইলু। এগুলো আমাদের সেমিস্টার ওয়ানের পড়া, যে 11 ধরনের নাউন ডিপটোট হবে, এগুলো আমরা আগেই শিখে এসেছিলাম। তো উদাহরণের মধ্যে 1 নম্বরে ছিল যে স্ত্রীবাচক প্রপার নাউন। স্ত্রীবাচক প্রপার নাউনের মধ্যে ছিল জাইনাবু, আইশাতু, মারইয়ামু, মাক্কাতু, ফাতিমাতু, জুদ্দাতু। শব্দগুলো সবগুলো হচ্ছে স্ত্রীবাচক প্রপার নাউন, এই জন্য তানবিন হবে না, কাসরা হবে না। এরপরে ছিল হামজাতু। এই শব্দগুলো ডিপটোট কেন হবে বলেন তো?
হামজা, উসামা, মুআবিয়া, এগুলো ডিপটোট কেন? লাস্টে গোলতা আছে। পুরুষ নাম শেষে গোলতা, মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে গোলতা, নাম গোলতা হলে সেগুলো ডিপটোট হয়ে যায়। এরপরে তৃতীয় দেখেন, ওসমান, আফফান, এই শব্দগুলো ডিপটোট কেন বলেন তো? প্রান্তিক নুন যুক্ত, মাশাআল্লাহ, পুরুষবাচক। প্রান্তিক নুন যুক্ত, অর্থাৎ নুন যুক্ত বলতে শেষে হলো আনু, আলিফ নুন আছে, নুন, আলিফ নুন। তাই না? শেষে আলিফ নুন আছে এই কারণে আসলে। মারওয়ানু, নু'মানু, সুলাইমানু, এগুলো সব হচ্ছে প্রান্তিক নুন যুক্ত। প্রান্তিক নুন না, এটা বলবো আলিফ নুন, শেষে আলিফ নুন, পুরুষ নাম শেষে আলিফ নুন, পুরুষ নাম শেষে আলিফ নুন, এই কারণে হয়েছে। এরপরে দেখেন, কাসলানু, জাওআনু, আতশানু, এই শব্দগুলো কেন ডিপটোট? ক্রিয়াবাচক, হ্যাঁ, না, ক্রিয়াবাচক। না, দেখেন নাউন। এগুলো কেমন, অলস, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, গুণবাচক নাম, গুণবাচক। গুণবাচক না। কোন প্যাটার্ন? গুণবাচকের দুইটা প্যাটার্ন আছে না? এখানে গুণবাচক শব্দের কোন প্যাটার্নে হয়েছে? আলানো। মানফু- না, মাশাআল্লাহ, ফালানু প্যাটার্নে গুণ, ফাউলা। ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, পারফেক্ট। যেমন এই সাবআনু, ফালানু, কাসলানু, ফালানু, এগুলো গেল না? তো ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, এগুলো ডিপটোট, পারফেক্ট। এখন দেখেন এখানে আছে আহমাদু, আনওয়ারু, আকবরু, আসাদু, ইয়াজিদু, ইয়াগুসু, এই শব্দগুলো ডিপটোট কেন? এটাও গুণবাচক। অনারবীয় পুরুষবাচক। এগুলো কি? চার, অনারবীয় ক্রিয়ার, পুরুষবাচক শব্দ না, না। এটা ক্রিয়ার প্যাটার্নের শব্দ। রাইট, এগুলো হলো হ্যাঁ, ক্রিয়া ক্রিয়ার প্যাটার্ন। প্যাটার্নে প্রপার নাউন, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, এই কারণে। রাইট, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন হয়েছে, এই জন্য ডিপটোট। এরপরে দেখেন এখানে আছে আবিয়াদু, আসওয়াদু, আহমারু, এই শব্দগুলো ডিপটোট কেন? এগুলো গুণবাচক। এইগুলো গুণবাচক প্যাটার্নে, আফআলু প্যাটার্নে গুণবাচক, তাই না? জি। গুণবাচক দুইটা প্যাটার্ন ছিল, ফালানু আর একটা আফআলু। তো এই শব্দগুলো হচ্ছে আফআলু প্যাটার্নে গুণবাচক, এই জন্য ডিপটোট। উইলিয়াম, পাকিস্তান, এই শব্দগুলো ডিপটোট কেন? বাগদাদ, প্যারিস, লন্ডন, এগুলো ডিপটোট কেন হলো? অনুরূপ চার অক্ষর। তার অক্ষর বেশি তো অনারবি হবে। রাইট, অনারবি শব্দ তিন অক্ষরের বেশি, অনারবি তিন নাম অক্ষর, অক্ষর এই সংখ্যা অনারবি তিনের বেশি, এই জন্য এগুলো ডিপটোট, রাইট। এখন দেখেন তো পরে শব্দ আছে আরো, ইব্রাহিম, ইউনুস, এগুলো ডিপটোট কেন? এগুলো অনারেবীয়। একই কারণ, তাই না? এগুলো আরবি নাম তিন অক্ষরের বেশি। এখন আসি আমরা, এখানে আছে আগনিয়া, আফইলা, আসতেকা, আতিব্বা, এগুলো ডিপটোট কেন? এর আফইলা ও। বহুবচনের প্যাটার্ন আফইলা, তাই না? বহুবচনের চারটা প্যাটার্ন, ফুআলা, আফইলা, মাফাইলু, মাফাইলু, তাহলে এগুলো হলো আফইলা ও প্যাটার্নের বহুবচন হয়েছে, আসতিকা, আগনিয়া, এই জন্য এগুলো ডিপটোট। এখন দেখেন তো, এই যে ফুকারা, বুজারা, জুমালা, এগুলো ডিপটোট কেন? এটা ফুআলা ও প্যাটার্ন। ফয়লা ও প্যাটার্ন যেটা সেটা। রাইট, ফুআলা ও প্যাটার্নে আসছে, ফুআলা, জুমালা ও, এই প্যাটার্নে আসছে, এই কারণে এগুলো ডিপটোট। এখন দেখেন এগুলো ডিপটোট কেন, মাসাজিদু, মাদারিসু, মাকাতিব, এটা মাফাইল ও প্যাটার্নের। পাইলু প্যাটার্ন। মাফাইলু প্যাটার্নে আছে, এই জন্য ডিপটোট, রাইট। তাহলে মাসাজিদু মাফাইলু, মাদারিসু মাফাইলু, সব মিলে গেল। মানাদিলু, তারাসিয়ু, এগুলো ডিপটোট কেন? এটা মাফাইলু মাফাইল। প্যাটার্ন যেটা সেটা লাস্টেরটা।
কারণ হলো এগুলো হলো সব মাফাইলু, আরেকটা আছে যে আসম, এই প্যাটার্নে বলবো। মাফাইলু, কারাসিয়ু, এরকম। মাসাবিহু। তো আমরা এর মধ্যে এই ডিপটোট শব্দ দিয়ে 11টা কারণ ছিল করে ফেললাম। এখন লেসন নাম্বার 12-র একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা পড়বো। এখানে মূলত ডিপটোট শব্দই দেওয়া। দেখেন, ইসমুহা আমিনাতু, জাওজাতুহু মুদাররিসাতুন, হামিদুন তাবিবুন। বাক্যগুলোর অর্থ বলেন তো। ইসমুহা আমিনাতু মানে তার তার নাম আমিনা। আমি জাওজাতুহু মুদাররিসাতুন অর্থ মুদারিস যাও, তার স্ত্রী। শিক্ষক সাহেবের স্ত্রী। শিক্ষক সাহেবের স্ত্রী। না, জাওজাতুহু। শিক্ষিকা শিক্ষিকা সে সাহেব বা শিক্ষক হাজবেন্ড। সাহেবের স্ত্রী। না, শাব্দিক হ্যাঁ, অর্থ কি দেখেন, ইসমুহা আমিনাতু দিছে এখানে, তার তাও মানে যত তার স্ত্রী। শিক্ষিকা সাহেবের স্বামী। না, শিক্ষিকার তার শিক্ষক স্ত্রী সাহেবের তার স্ত্রী। তার স্ত্রী একজন শিক্ষিকাও আছে। ওইটা একটু ইয়া হয়ে গেল, আমরা একটু ওইটা দেখি, ওই দেখলে বুঝে যাব। আচ্ছা, মেদিন হামিদ একজন ডাক্তার। পরের হামিদুন তবিবুন, এইটা এটা হামিদ পড়ে একজন এটা ডাক্তার। আপনাদের কাছে বই আছে? ভালো মিল নেই। আমাদের বই সংগ্রহ করেছেন না? আপনাদের কাছে বই আছে না? জি, বই আছে। বইয়ের মধ্যে দেখেন তো কি আছে বাক্যগুলো। এটা হামিদুন তাবিবুন। তার নাম আমিনা। হামিদ একজন ডাক্তার। হামিদ একজন ডাক্তার। জাওজাতুহু মুদাররিসাতুন। এর- এটা আগে ওই বাক্য আগে আসলে বললো। এখন ঠিক আছে, এরকম হলে এই দেখেন বইয়ের মধ্যে এখানে আমাদের প্যারাগ্রাফটা একটু মানে টাইপও হয়ে গেছে। 122 পৃষ্ঠায়। আদ-দারসুস সানি আশারা। আশারা সানি 12। এই যে আদ-দারসু সানি আশার, 12 নম্বর লেসন দেখেন। এই যে প্রথম বাক্যটা আছে হামিদুন তবিবুন, ইসমুহা আমিনা, তো এর পরে যাবে তাই না? জি। ডাক্তার এরকম দাদা, তার স্ত্রী একজন শিক্ষিকা। এবার ঠিক আছে। এরকম হয়েছে এটা আসলে। হ্যাঁ, এটা তো তোমার কথা। হামিদুন তবিবুন, আমি হামিদ একজন ডাক্তার মুদাররিসাতুন, হামিদ একজন ডাক্তার। আর স্ত্রী একজন শিক্ষিকা। আমিনা। তার স্ত্রী একজন শিক্ষিকা। ইসমুহা আমিনাতুন, ওনার নাম হচ্ছে আমিনা। তার নাম আমিনা। এরপরে দেখেন, হামিদুন লাহু আরবাআতু আবনাই হুম। হামিদুন লাহু আরবাআতু আবনাইন, অর্থ কি হলো? হামিদ হামিদের তার 4জন 4জন ছেলে আছে। ছেলে ছেলে আছে। আছে। আর 4 জন আমি ছেলে আছে, তার হুম। 4টি ছেলে আছে। হুম হামজাতু ওয়া উসমানু ওয়া আহমাদু তারা হলেন ইব্রাহিমু। তারা হামজা, উসমান, ওসমান, আহমদ এবং আহমদ, ইব্রাহিম। ইব্রাহিম। তাহলে এখন এই সবগুলোর ডিপটোটের কারণ বলবেন। হামজা কেন ডিপটোট? গোলদা। বলতে লাস্টে বলতে আছে পরিবাচক বলতা। নাম বলতা, রাইট। ওসমান কেন? আন আলিফ নুন প্রান্তিক যুক্ত। আলিফ নুন যুক্ত পুরুষবাচক আহমদ শব্দ। কেন? আহমদ। অনারবীয় না, না, এটা এটা হচ্ছে গিয়ে গুণবাচক। ফাল আহমদ, ফালা। গুণবাচক। না গুণবাচক, গুণবাচক। না, এটা হচ্ছে গুণবাচক। না না, এটা ক্রিয়াবাচক। আর ইব্রাহিম হচ্ছে আহ অনারবীয় পুরুষ নাম। আহমদ কেন? ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। ক্রিয়ার ইব্রাহিম। প্যাটার্নে প্রকার নাম। ক্রিয়ার প্যাটার্নে ইব্রাহিম ফাল। 3 অক্ষরের ওনারা ইব্রাহিম হচ্ছে 4 অক্ষরের চার বেশি, অনারবীয় অক্ষরে 3 অনাবিল অক্ষরের নাম। বেশি। অনারবীয় পুরুষ নাম। অনারবীয় নাম। এরপরে সামনের বাক্যটা পড়েন।
আহমাদু ওয়া হামজাতু তালিবানি, কত গেল? আহমদ এবং আহমদ এবং হামজা হচ্ছে হামজা হামজা স্টুডেন্টস, তারা তারা দুজন 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 ছাত্র। দুজন ছাত্র। রাইট। আহমাদু তালিবুন মুজতাহিদুন, আহমেদ পরিশ্রমী। একজন পরিশ্রমী ছাত্র। পরিশ্রমী ছাত্র। ওয়া হামজাতু তালিবুন কাসলান। অলস। এবং হামজা উম, অলস ছাত্র। ছাত্র। এখানে ডিপটোট শব্দ কোনটা কোনটা শুরু থেকে দেখে বলেন। আহমদ ডিপটোট নাকি সাধারণ? ডিপটোট। ডিপটোট, ক্লিয়ার ডিপটোট। প্যাটার্নে প্রপার নাউন। হামজা ডিপটোট। হামজা তু তু মুফরদ। বলতা। তালিবানি এটা কি? এটা ডুয়েল। দ্বিবচন। এটা একটা ডুয়েল। সাধারণ শব্দ, দ্বিবচনে আছে তাই না? ডুয়াল। তো এরপরে দেখেন তলিবান। আহমাদু তালিবুন মুজতাহিদুন, এই সেন্টেন্সে কোনটা ডিপটোট? আহমাদু। আহমদ। আহমদ, রাইট, ক্লিয়ার প্যাটার্নে প্রপার নাউন। এরপরে ওয়া হামজাতু তালিবুন কাসলামু, এখানে কোনটা কোনটা ডিপটোট? হামজা তু। হামজা হামজা আর আছে আর নাই। কাসলানো। কাসলান, কাসলানো। এটাও ডিক্টেট তাই না? হামজা কেন আমরা আগেই পড়ে আসছি, পুরুষ নাম শেষে কলতা, বলতে হবে কাসলানু কেন ডিক্টোট? আফআলু। আলিফ নুন আছে। আলিফ নুন থাকলে তো প্রপার নাউন হইতে হবে। আফআলু আফআলু প্যাটার্ন নাকি? আলু। আসলানু আফআলু। না, গুণবাচক প্যাটার্ন দুইটা আছে না? ফাআলা, গুণবাচক প্যাটার্ন কিন্তু আফআলু। আফালু কেন ফাআলানু, আফালুর ফাল। সাথে ফালানু। ও কাসলানু তো নুন নুন। আফালুর সাথে মিলবে না, মিলে? না আমি বলতেছি যে ওই যে কাসলান। জবর আর পেশ মিলছে সেটা বলতেছি। না ওটা ঠিক আছে, বাকি এটা হলো এই যে ফাআলানু প্যাটার্নে গুণবাচক শব্দ তাই না, কাসলানু। ফাআলানু প্যাটার্নে গুণবাচক, এই জন্য এটা আল মামনু মিনাস সারফ ডিপটোট। এরপরে আসেন ইন্দি, সবগুলোই উল্টা পাল্টা হয়ে আছে। হিন্দি। আলে قال ইউসুফ, ইউসুফ। ইউসুফ বলল ইন্দি ইউসুফ বলল খামসাতু আকলামিন, আমার কাছে 5টি কলম তার আছে। 5টি এখানে কলম আছে। ডিক্টর কোনটা? ইউসুফু। কেন? অনারব নাম। অনার। এটা নবীর নাম পরে অনারব। বেশি অনারবি নাম। এনাকে আচ্ছা, বেশি। এরপরে এটা পর্যন্ত এখানে বলতেছে এই হাজা কাল আহমদ। কলামুন, কালামুন আহমাউ, দিস ইজ এ, এটা লাল কলম। এটা একটি লাল 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 কলম, কলম। কলম। এটা একটি লাল কলম। ডিক্টর কোনটা? আহমারু। আহমারু। ওয়াহাদা কালামুন আজরাকু, ডিক্টর কোনটা? আজরাকু। হাজা একটি নীল কলম, আজরাকু নীল কলম। নীল। ওয়াহাদা কালামুন আখদারু, এবং এটি একটি সবুজ কলম। সবুজ কলম। সবুজ আখদারু, কলম। এটা হচ্ছে দিক। এরপরে আসি আমরা ওয়াহাদা কালামুন আসওয়াদু, এবং এটি একটি কালো কলম। কালো কলম। আসওয়াদুটা ডিক্টর। ওয়াহাদা কালামুন আসফারু, এবং এটি একটি হলুদ। হলুদ কলম। হলুদ কলম। আসফারুটা ডিক্টর। তাহলে এখানে এই যে আহমারু, আজরাকু, আখদারু, আসওয়াদু, আসফারু, এই 5টা শব্দ ডিক্টর কেন? রঙের নাম। রং। কারণ এগুলো হচ্ছে ফাল। গুণবাচক। আফআলু প্যাটার্নে গুণবাচক। আফআলু। কাসলানু ছিল তো ফালানু প্যাটার্নে গুণবাচক তাই না? আর এগুলো কি আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। আর আমরা জানি আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ হলে সেগুলো ডিক্টোট হবে। আফআলু প্যাটার্নে গুণবাচক, আফআলু প্যাটার্নে। হুজুর আফআলু আর কাসলানু যে দুটোর মধ্যে তো জবর সাকিন জবর পেশ এভাবে এই কন্ডিশনটা এরকম না? তাহলে ডিফারেন্সটা কি? ওটাতে কি ওই যে লামালি বাজে সেটাই? দুইটার প্যাটার্নই তো একদম সম্পূর্ণ ভিন্ন না। আমি দেখাই, সাদা পাতায় লিখে না দেখালে এটা পারফেক্টলি বোঝা যাবে না।
গুণবাচক দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে ফালানু আর একটা হচ্ছে আফআলু। আমরা পড়ছিলাম ফাআলা এর মধ্যে রুট লেটার কি? ফার্স্ট রেডিক্যাল হলো ফা, সেকেন্ড রেডিক্যাল আইন, থার্ড রেডিক্যাল লাম। এই যে ফালানুর মধ্যে ফার্স্ট রেডিক্যাল, আইন হচ্ছে সেকেন্ড রেডিক্যাল, এরপরে লাম হচ্ছে নুনটা, সরি লাম, আলিফটাকে একটু ভিন্ন রূপে দিই। এই যে এখানে যে লামটা আছে এই লামটা হলো থার্ড রেডিক্যাল। বুঝছেন? এই তিনটা রুট লেটার, তার মানে শেষের আলিফ নুনটা অতিরিক্ত। তাহলে ফালানু, এখানে হামজা অতিরিক্ত আফআলুতে, হ্যাঁ। এখান থেকে যদি এই রুট লেটারে আরেকটা শব্দ বলি, যেমন আমরা পড়লাম কাসলানু, তাহলে এখন বলেন তো এখানে রুট লেটার কোনটা কোনটা হবে? কাফ সিন লাম। কাফ সিন লাম। এই আগের জায়গা খেয়াল করেন, ফালানুর মধ্যে প্রথম তিনটাই রুট লেটার, শেষের আলিফ নুন অতিরিক্ত। সিমিলার কাসলানুর মধ্যেও প্রথম তিনটাই রুট লেটার, পরেরগুলো অতিরিক্ত। এরকম শব্দ যেমন দেখেন আরেকটা বললাম আতশানু, তাহলে প্রথম তিনটাই কি রুট লেটার হবে। এই যে আইনটা রুট লেটার, এখানে শিনটা রুট লেটার, তটা রুট লেটার, শেষের আলিফ নুন অতিরিক্ত। তাহলে পার্থক্যটা বুঝছেন? এটা হলো প্রথমটা, প্রথম প্যাটার্নটা। আর দ্বিতীয় প্যাটার্নটা যেটা আফআলু, এই আফআলু প্যাটার্নের রুট লেটার কোনটা কোনটা হবে বলেন তো? আইন লাম। ফা আইন লাম, এই ফা, এই আইন, লাম, এই তিনটা রুট লেটার। তার মানে শুরুতে হামজাটা অতিরিক্ত। তাহলে এখানে অক্ষর সংখ্যা চারটা, আগেরটাতে অক্ষর সংখ্যা হলো পাঁচটা, এবং আগেরটাতে অতিরিক্ত অক্ষর দুইটা শেষে, আর এখানে অতিরিক্ত অক্ষর একটা শুরুতে। তাহলে কি এক হলো? কত তফাৎ না? এই যে এই রুট লেটার বের করার জন্যই এই প্যাটার্ন গুলো আলাদা, কোনটা রুট লেটার জি আপনি বুঝতে হুজুর। পারবেন। যেমন ধরেন বললাম আহমারু, তাহলে রুট লেটার এই যে হ্যাঁ শেষের মিম রা। হামিম রা, শুরুটা রুট লেটার না। একবারে বললাম আসফারু, তাহলে সাদ রা, আসফার। সাদ ফারা, এগুলো হলুদ। রুট লেটার, আর শুরুটা রুট লেটার না। এই তফাৎ হলো দুইটার মধ্যে। ওকে। আসওয়াদু অর্থ কি জানো হুজুর? হ্যাঁ, আসওয়াদু অর্থ কি? আসওয়াদু অর্থ কি বলেন দেখি, অর্থ কি আসওয়াদু? কালো। 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 আসওয়াদ অর্থ হচ্ছে কালো। আমরা হাজারুন আসওয়াদ বলি না, কালো পাথর? জি জি। হাজরে আসওয়াদ বলে না, ব্ল্যাক স্টোন, ওইটা। হাজর অর্থ তো পাথর, হিজর। হ্যাঁ। قال زينب قالت زينب, زينب বলতেছে, কি বলতেছে? ইন্দি মানাদিলু কাসীরাতুন, অর্থ কি? আমার কাছে অনেক রুমাল আছে। আমার কাছে অনেকগুলো রুমাল আছে। হাদা আবিয়াদু, আহ, এটি এটি সাদা। ওয়াহাদা আসফারু, আসফার হচ্ছে এটি সবুজ। হলুদ, হলুদ। হলুদ। হলুদ ওয়াহাদা সবুজ। আহমারু, এটা লাল। এটা এটাও লাল। লাল। আজরাকু। এটি লাল। আর আজরাকু, আজরাক নীল। নীল নীল। তাহলে এই যে মানাদিলু শব্দটা আছে এটা হলো ডিপটোট। মানাদিলু ডিপটোট, যেহেতু এটা মাফাইলু স্ট্রাকচারে আছে, বহু বচনের মাফাইলু। আর আবিয়াদু, আহমারু, আসফারু, আজরাকু, এগুলো তো ডিপটোটি আমরা জানি আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, তাই না? এরপরে দেখেন আমরা পড়বো قالت لها فاطمة, অর্থ কি হলো? হলত। তাকে ফাতেমা বলল, তাই না? কি বললো? আইন্দাকি মিন্দিলুন আখদারু, তোমার তোমার কাছে কাছে কি কি সবুজ সবুজ এই রঙের রুমাল রুমাল আছে? আছে? তোমার কাছে রুমাল আছে কি? সবুজ রুমাল আছে? সে উত্তর দিচ্ছে লা মা ইন্দি মিন্দিলুন আখদারু। সে সে বললো না, বলল আমার না। কাছে সবুজ রুমাল নাই। এটাও একটু উল্টাপাল্টা হয়ে আছে, এই যে এরকম ছিল বাক্যটা, তাই না? কালাত লা মা ইন্দি মিন্দিলুন আখদারু, আমার কাছে সবুজ রুমাল নেই।
তাহলে এখানে ফাতেমা আহ স্ত্রীবাচক প্রপার নাউন ডিপ ডট। এরপরে আছে আখতারু, এটাও ডিপ ডট, যেহেতু আফআলু প্যাটার্নে গুণবাচক। মা ইনদি মিনদিলুল আখতার, আমার কাছে সবুজ রুমাল নেই। বাংলাতে একটু ভুল আছে, নীল রুমাল লেখা আছে। মা ইনদি মিনদিলুল আখতার, আসলে নীল না, এটা সবুজ হবে। পরের বার করে দেখেন, قالت طلحة, তালহা বলল, ইনদি মাফাতিহু কাসীরাতুন, আমার কাছে অনেক চাবি। চাবি আছে। হাদা মিফতাহুল গুরফাতি, এটি রুমের চাবি। ওয়াহাদা আচ্ছা, মিফতাহুল হাকিবাতি, আর এটা ব্যাগের চাবি। ব্যাগের চাবি। ব্যাগের ওয়াহাদা মিফতাহুস সাইয়ারাতি, এবং এটা গাড়ির গাড়ির চাবি। গাড়ি। চাবি। গাড়ির চাবি। পারফেক্ট। তো এখানে তলহা হচ্ছে আহ ডিপটল। পুরুষ নাম, শেষে গোলতা। একইভাবে মাফাতিহু ডিপডট কেন? এটা মাফাআল মাফাইল। মাফাতিহু, প্যাটার্নে। মাফাইল মাফাইল প্যাটার্নে আসছে, বহুবচনের প্যাটার্ন মাফাইল এই প্যাটার্নে আসছে, এই কারণে এটা ডিপডট। قال سفيان, সুফিয়ান বলল, في بلدنا مساجد ومدارس كثيرة, আমাদের দেশে অনেক অনেক মসজিদ, অনেক মসজিদ মাদ্রাসা, মাদ্রাসা আছে। মাদ্রাসা আছে। ফানাদিকু কালিলাতুন, এবং অনেক কম হোটেল আছে। ফুন্দুকুন ফানাদিকু হোটেল, হ্যাঁ। তাহলে অল্প পরিমাণ হোটেল আছে, কালিলাতুন মানে কম। তো দেখেন মাদারিসু বহু বচন, তার নাতটা এক বচন কেন? কাসীরাতুন। কাসিরাতুন এক বচন না, এই যে ফানাদিকু বহু বচন, নাতটা এক হুম। বচন কেন? ওই যে গায়রে আকেলের বহু বচনের ইয়ে। গাইড আর স্ত্রীবাচক। বহু বচন, এগুলো তার নাতটা হবে এক বচন স্ত্রীবাচক রূপ। ফানাদিকু কালিলাতুন, রাইট। এখন আসি আমরা, দেখেন বলতেছে, আহা উলাই আতিব্বাউ, তারা সবাই কি ডাক্তার? ডাক্তার। বলতেছে লা, হুম মুদাররিসুনা, না হুম, তারা হচ্ছে শিক্ষক। শিক্ষক। শিক্ষক ওয়াহুম মন্ডলী। উলামাউ কিবারুন, এরা হচ্ছে মানে অনেক বড় উলামা। বড় আলেম। উলামা কিবার। তাহলে এখানে আতিব্বা তবিবুনের বহু বচন, যেহেতু স্ট্রাকচারে আসছে এই জন্য ডিপটোট। উলামাউ ফুআলাউ এই স্ট্রাকচারে আসছে এই জন্য ডিপটোট। তাহলে এখানে কিবারুন বহু বচনের নাত বহু বচন আসছে, এখানে এক বচন স্ত্রীবাচক রূপ হলো না কেন? কারণ আকেল আকেল শব্দ। কারণ বহু বচনটা হলো আকেল বহু বচন, তাই না? আকেলের সাথে বহু বচনের সাথে বহু বচনই হয়। তো এখানে এক্সারসাইজ গুলোতে এই ডিপটোটি বের করতে হবে। এক নম্বর এক্সারসাইজ, নিচের বাক্যগুলো শব্দগুলো পড়তে হবে এবং হারাকা বসাইতে হবে। দেখেন কোনটার মধ্যে তানবিন হবে, কোনটার মধ্যে হবে না, খেয়াল করে পড়তে হবে। বলেন দুন মোহাম্মদ, এই শব্দটা তানবিন হবে নাকি হবে না? হবে। হবে এটা মোহাম্মদ। ডিপটল। তারপরে মোহাম্মদ। পরেরটা পড়েন। খালিদুন তানবিন হবে। খালিদ, এটা তো পরে হবে। এটা ডিপটল। মারিয়াম, এটা মারিয়া। তো হবে না, দীপ্ত। মারিয়ামু। ফাতেমা তো দীপ্ত। আতু। আব্বাসুন, আব্বাসুন। তারপরে হামজাতু, হিজাতুন। তারপরে মাসাজিদ। মাসাজিদু, তারপরে মাসাজিদ। কুতুবুন। 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 গুড, মাশাআল্লাহ। তাহলে যেগুলো ডিপটোট আমরা তানবিন দিব না, আর ডিপটোট না যেগুলো সেগুলো তানবিন হতে পারে। সবাই বুঝতে পারছেন এগুলো? এই যে আব্বাসুন, এখানে আব্বাসু একদম না পড়বো না, আব্বাসুন যেহেতু এটা ডিপটোট না। কিন্তু হামজা তু, এটাকে হামজা তুন পড়া যাবে না, পড়া যাবে, কারণ এটা পুরুষ নাম শেষে গোলতা, তাহলে ডিপটোট। আর আমরা জানি ডিপটোট শব্দ তানবিন নেয় না, কাসরা নেয় না। তো হামজা তু মাসাজিদু,
এই যে বহু বচনের মাফাইলু প্যাটার্নে আছে ডিপটোট। মারিয়ামু স্ত্রীবাচক প্রপার নাউন ডিপটোট। ফাতিমাতু স্ত্রীবাচক প্রপার নাউন ডিপটোট। তাহলে এখানে চারটা ডিপটোট আর চারটা আছে নর্মাল। মোহাম্মদুন, খালিদুন, আব্বাসুন, কুতুবুন। এরপরে আসি পরবর্তী। এখানে এই শব্দগুলো পড়েন। প্রথমটা আকলামু, আকলামু, মু কেন? আনাবিলু, মুন, তানবির হবে তাই না? কালামুন আকলামুন, নরমাল। এরপরে দ্বিতীয়টা পড়েন। মানাদিলু। মানাদিলুন পড়া যাবে? না, এটা ডিপটোট। মাফাইলু এই স্ট্রাকচারে আছে ডিপটোট তাই না? এরপর একটা পড়েন। বুয়ুতুন, বুয়ুতুন পারফেক্ট। এরপরে জুমালাউ, সুমালাউ, উন নাকি উ? উ, উ, কেন? ডিপটোট, ডিপটোট এটা। ওয়ালাউ ওয়ালাউ, স্ট্রাকচারে আছে। এরপরেরটা লন্ডনু, লন্ডন, লন্ডন, নু ডিপটোট, কেন? লন্ডন ডিপটোট। ডিপটোট কেন? ওয়ালাউ, অনারব, 4 অক্ষর, দুই অনারবি তিন শব্দ অক্ষর তিন বেশি। অক্ষরের বেশি, রাইট। এরপরে সুফিয়ানু, সুফিয়ানু, কেন ডিপটোট কেন? আনযুক্ত শব্দ, আলিফ, আলিফ লাম যুক্ত পুরুষবাচক, হ্যাঁ, আলিফ নুন। পুরুষ নাম শেষে আলিফ নুন। পুরুষ নাম শেষে আলিফ নুন। এরপরেরটা হামিদুন, হামিদুন, হামিদুন তানবির ডিপটোট, হবে। এরপরে আহমাদু, আহমাদ, আহমাদু ডিপটোট, এটা ডিপটোট। ডিপটোট, পেয়ার প্যাটার্নে, ক্রিয়ার কোন প্যাটার্নে। বাচক ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। প্যাটার্নে। এরপরে পড়েন দেখি। ইব্রাহিমু, ইব্রাহিমু, পরে মাক্কাতু, 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 এরপরে জাইনাবু, 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 এরপরে আসদিকাউ, আসদিকাউ, সাদিকাউ, এরপরে মুদারিসাতু, মুদাররিসাতু, মুদারিসাতুন, তু নাকি তুন? তি, তু, তু, মুদারিসাতুন, তুন, তু কেন? ভুল হইছে, এটা মুদাররিসাতুন হবে, তুন, মুদাররিসাতুন, কারণ এটা তৃতীয় শব্দ। মুদাররিসাতুন, মুদাররিসাতুন। তুন, এরপরে পরেরটা মাহমুদুন, মাহমুদুন, রাইট। মাহমুদ, লাস্ট ওয়ান কি হবে? বাগদাদু, বাগদাদ, দাদু, বাগদাদু। এটাও যেহেতু অনারবি শব্দ অনারব। তিন অক্ষরের বেশি, এই জন্য দ্বিতীয় হয়ে গেল মামনু মিনাস সারফ। জোর ভাই ক্লাসে ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। নতুন শব্দ কি কি বললাম এখানে? ফিনজানুন বহুবচন, ফানাজিনু অর্থ কি? কাপ। মিন্দিলুন মানাদিলু। রুমাল, মাদ্রাসাতুন মাদারিসু স্কুল। মাদ্রাসা, মাদ্রাসা, মিফতাহুন মাফাতিহু চাবি, চাবি। লাকিন কিন্তু যাকা যালিকা একই রকম। তো আমরা লেসন নাম্বার 12 পড়া খুব সহজ। এখানে সেমিস্টার ওয়ানে আমরা পড়ে আসছিলাম 12 ধরনের নাউন আছে যেগুলো ডিপটোট হবে। মহিলাবাচক প্রপার নাউন, পুরুষ নাম শেষে গুলতা, পুরুষ নাম শেষে আলিফ নুন, তিন অক্ষরের বেশি অনারবীয় শব্দ, ক্লিয়ার প্যাটার্নে কোনো প্রপার নাউন। এই পাঁচটা তো ছিল বিভিন্ন নামের ক্ষেত্রে। আর শেষের ছয়টা হলো গুণবাচক দুইটা প্যাটার্ন, ফালানু আফালু। আর চারটা হলো বহু বচনের চারটা প্যাটার্ন, ফুআলা, আফঈলা, মাফাইলু, মাফাইলু। ফুআলা ও আফঈলা ও মাফাইলু, মাফাইলু। বুঝা গেল? জি, তো আমাদের পড়া হইলো মেইন পড়াটা, একটু হেওয়ারটা ভালো করে পড়ে এই যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা ভালো করে পড়ে ফেলতে হবে, হ্যাঁ? তো আজকে সহজ পড়া, অল্প সময় পড়লাম। আচ্ছা, পরীক্ষার খাতা এখন বলেন তো কার কার কারটা পান নাই? আমি আসলে মেইলে খুঁজে সব যেগুলো পাইছি সবগুলো দিছি। এখন নতুন দুইটা মুর্শিদুল ইসলাম ভাই আপনারটা পেয়েছি, বাকি খাতা খুব এলোমেলো। ওইটা এই চেষ্টা করবেন একটু আমাদের প্রশ্নপত্রটা প্রিন্ট করে ওইটাতে উত্তরটা লিখতে। আর খাতায় লিখলে বড় একটা A4 সাইজের সাদা পাতায় লিখে প্রশ্নটা যেরকম আছে যেটা যেই 1 নং প্রশ্ন উত্তর ভালো করে লিখতে হবে। এখন আপনার খাতা কেটে কেটে আসছে, কোনো প্রশ্ন অর্ধেক আছে কোনোটা নাই, এরকম হয়েছে। আচ্ছা, এটা আমি আমারটা মেইলে পাঠাইছিলাম, আরিফুর রহমান। হ্যাঁ
আরিফুর রহমান পাই নাই তো। এটা আপনি মেইলে পাঠিয়েছেন? ইমেলে ইমেলে পাঠাইছি। আমি মেইলে আর আমার দুর্ভাগ্য হয় কি আমি সবসময় এই সময় বাইরেই থাকি, মানে বাসায় থাকি না। এই আচ্ছা, জন্য একটা খাতায় লিখে তারপর স্ক্যান করে দিয়েছি। বুঝতে পেরেছি, কিন্তু আপনার মেইলটা কি নামে আছে? ARIFCUFL10। আরিফ এই নামে তো আমরা কোনো মেইলই পাইনি। আপনি কি অন্য কোনো মেইল থেকে পাঠিয়েছেন কিনা? না না, জিমেল জিমেল থেকে আর কি, আমার জিমেল থেকে আপনাদের আলকিউ ডট যেটা আছে ওটাতেই পাঠাইছি। তাহলে আমরা পাইলাম না কেন আমাদের এখানে? প্রায় 2 সপ্তাহ তো হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত যে মেইলগুলো আমাদের অন্যগুলো পাইছি, আপনারটা খালি পেলাম না, এটা কেমন হইলো? একটু কষ্ট করে আরেকবার পাঠিয়ে দেন তাহলে, হ্যাঁ। আমি পাঠাইছি অগস্টের 27 তারিখ, এবং তখন ছিল টাইমটা আপনার এখানে 2টা 48 দেখাইছে PM। জি স্যান্ড? জি। আপনার এখানে স্যান্ড হ্যাঁ দেখাই? হ্যাঁ, আমার এখানে সেন্ট আছে তো। LQ Dhaka.students ওখানে পাঠাইছি। আর কেউ ঢাকা অফিস স্টুডেন্ট? 2টা 48-এ পাঠাইছি, আমি ওই যে রাত্রে আগেই পাঠাইছি। ওকে, কোনো কারণে মিস্টেক হয়েছে বা ডিলেট হয়ে গেছে, কিছু একটা হয়েছে। কাইন্ডলি একটু আরেকবার পাঠিয়ে দেন আপনি কষ্ট করে, অথবা আপনার মেইলে থাকলে ওটা আরেকবার ফরওয়ার্ড করে দেন, তাহলেই ভালো। একই জায়গাতেই ওইখানে পাঠাই LQ-তেই। হ্যাঁ, ওইটাই পাঠান, lq.student ওইটাতেই পাঠাবেন, ঠিক আছে ওটা। আর পাইনি বলতেছেন হলো এইখানে আমাদের ফাহিম ভাই। দেখেন হুজুর এখন গেছে কিনা দেখেন, একটু রিফ্রেশ দিলে হয়তো আসতে পারে। রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের মেইলটা, এই যে রিফ্রেশ দিলাম কিন্তু আসে নাই। এই যে এটাতে পাঠাচ্ছেন, এখানে একটা জি জি জি, হ্যাঁ এটাই গ্রিন গ্রিন ইয়ে তো। দেখেন, এই যে রিফ্রেশ দিচ্ছি কিন্তু Ctrl+R ঘুরছে। এখানে আমার ছবিটা আসতেছে, ব্লু কালার একটা এল এর চিহ্ন আসতেছে। আপনার এখানে তো দেখি গ্রিন কালারের এল। এইটা গ্রিন কালার, আমরা আপনার এখানে কেমন আসতেছে? আমারটা ব্লু ব্লু। ব্লু। কাইন্ডলি হোয়াটসঅ্যাপে ওই মেইলের আইডিটা কি আমি ভুল দিয়েছি কিনা। lq.dhaka@gmail.com মনে হয় আপনি পাঠিয়েছেন তাহলে, ওইটা না না, দিচ্ছি। আমি LQ Dhaka.student-এ পাঠাইছি। দুইটা জুম ওইটাতেও দেখলাম আপনার। আগের বার ওখানে পাঠাইছিলাম তো। জুমে কি পাঠাবো? হ্যাঁ, পাঠান দেখি, চ্যাট বক্সে লেখেন তো। যেখানে পাঠাইছি ওইটা।